গলসি বাজারে মোবাইল চুরির ঘটনা দ্রুত তদন্তের দাবিতে প্রতিবাদ জানালেন গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। প্রায় জনশূন্য এবং জরুরি পরিষেবা ছাড়া প্রতিটি দোকানই বন্ধ। এ যেন গলসি বাজারের এক অন্য চিত্র। খবরে প্রকাশ, গত 29শে ডিসেম্বর গলসি বাজারে একটি মোবাইলের দোকানে চুরি যায় প্রায় 160টি মোবাইল। এই ঘটনার কিনারা না হওয়ায় আজ সকালে গলসি বাজারের অধিকাংশ দোকানদার তাদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ করেন। পরে মিছিল করে গলসি 2 নম্বর ব্লক অফিসে গিয়ে 7 দফা দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেন। এই ডেপুটেশন জমা দিতে উপস্থিত হয়েছিলেন বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক সুকান্ত দাস ও আরো অনেকে। এছাড়া গলসি ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্যরা ছাড়াও আরো অনেক সদস্য। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে চুরি যাওয়া সমস্ত মোবাইল উদ্ধার, বাজারে যানজট কমানোর জন্য ফুটপাত দখল মুক্ত করা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, চুরির ঘটনা এবং যানজটের সমস্যাগুলি ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তারা আশা করবেন প্রশাসন এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেবেন। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। তো বিভিন্ন জায়গায় প্রশাসনের ধারে ধারে ঘুরেছি, ওপর থেকে একদম ধরুন অ্যাডিশনাল এসপি, এসডিও সব জায়গায় ঘুরেছি। সেখান থেকে কী মেল এসেছে, কীভাবে মালগুলো রিকভার করবে, কী হয়েছে আমাদের কিছু জানাচ্ছে না প্রশাসন। তার টোটাল 154টা মোবাইল চুরি হয়েছিল। তার ভেতরে যেটা দোকানদারের কাছ থেকে জানতে পারছি যে মাত্র 49টা মোবাইল পুলিশ পেয়েছেন এরকম বলছেন, এবং যেগুলো পেয়েছেন সেগুলো খুব কম দামি মোবাইল, দামি মোবাইল একটাও পাওয়া যায়নি। তারপরে তো বড়বাবুর কাছে গেলে, থানাতে গেলে ওনারা বলছেন যে আমরা এখনও চেষ্টায় আছি। কালকেও নাকি একজন অপরাধীকে ধরে এনেছে, তাকে নিয়ে আবার গেছেন বোধহয় আজকে এই মাল উদ্ধারের জন্য। দেখা যাক, 4 দিন আগে। এখন ব্যাপারগুলো হচ্ছে যে মোবাইলগুলো যখন হয়তো উদ্ধার হবে 2 মাস পরে কি 3 মাস পরে, তখন আর মোবাইলগুলো বাজারে কোনো দাম থাকবে না, দামগুলো নেমে যাবে। আইফোন লংজিভিটি আছে, দাম থাকবে না, এই সমস্ত ব্যাপার। তো আমরা দেখলাম যে কোনো জায়গায় গিয়ে কিছু হলো না। ম্যাডামকে এর আগে একদিন বলে গেছিলাম যে ম্যাডাম, যেহেতু আপনি স্থানীয় সর্বোচ্চ প্রশাসক, সেই হিসেবে আমরা আপনার কাছে আসবো, কিছু দাবি আছে। শুধু যে আমাদের বাজারের চুরির যে ঘটনা সেটা নয়, তার সঙ্গে অনেক ঘটনা আছে। যেমন এনএইচের ধারে ড্রেন আছে, সেই ড্রেনগুলো দীর্ঘদিন সংস্কার হয় না, যার ফলে যেগুলো নিচের দোকান, নিচু দোকান নিচে উঁচু করে দেওয়ার পরে অনেক পুরোনো বাড়ি যেগুলো, সেগুলো নিচে নেমে যায়। নেমে যাওয়ার ফলে ড্রেন জাম হয়ে গেলেই সেই জলগুলো দোকানের ভেতরে ঢুকে পড়ে। এটা দীর্ঘদিন ধরেই আমরা কষ্ট ভোগ করি। সেটা বললাম, উনি বললেন যে জয়েন্ট সাহেব ম্যাডাম নেই, অন্য মিটিংয়ে কোথায় আছেন। জয়েন্ট সাহেব ডেপুটেশনটা নিলেন, নিয়ে বললেন যে এগুলো আমি আমার এনএইচকে জানাবো। তারপরে পুলিশের যে ব্যাপারটা, যেগুলো পুলিশ পারছে না সেটাও এসডিওকে জানাবো। আমি ডিরেক্ট ওসিকে অর্ডার করতে পারি না, আমি এসডিওকে জানাবো। এসডিও ডিএসপির মারফত যদি আবার এগুলো ডাকেন আপনাদেরকে, আমি টোটালটাই মেল করে দিচ্ছি। যদি রিকভারি না হয়, এখন আমরা বসে, আজ তো পুরো বাজার বন্ধ ছিল, এটাও তো প্রশাসনের টনক নড়া উচিত। এতেও যদি টনক না নড়ে, তাহলে আগামী দিন আমাদের বসে ঠিক করতে হবে যে আমরা আন্দোলনটাকে কোন জায়গায় নিয়ে যাব। একদিন বাজার বন্ধ করেছি, এর থেকে আর কী করা যেতে পারে? এর থেকে তো বড় কিছু হয় না। তাতেও তো একদম মানে নির্লজ্জতার সীমা নেই, মানে আপার লেভেল লোয়ার লেভেল সব জায়গায় ভাবছেই না। বাজারে চলাচল করতে পারছি না, টোটোগুলো এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তো রোড জ্যাম হয়ে যায়। একটা মোটরসাইকেল নিয়ে মানুষ পেরোতে পারে না, অস্থির হয়ে যাচ্ছে মানুষ। একটা নৈরাজ্য চলছে গলসিতে মনে হচ্ছে। এরপরে সেই বিষয়ে বললাম, সেটা বিডিও সাহেব বললেন যে আগামীকাল এইখানে মুভমেন্ট আছে স্থানীয় থানার। আমরা একটা মিটিং করেছিলাম থানাতে, জয়েন্ট বিডিও, তারপরে আরও পুলিশের ট্রাফিক ওসি, তারা সব ছিলেন, থেকে একটা মিটিং করেছিলাম। একটা মাইকিং করেছিল 23শে জানুয়ারি উঠিয়ে নেওয়ার জন্যে, 23 জনের মাল দেখতে না পাই। সেটা জয়েন্ট সাহেব বললেন সেটা সম্ভবত কাল থেকেই মুভমেন্ট শুরু হবে। দেখা যাক তাতে যানজট কমে কি না। আমরা এটাও বলেছিলাম যে আমরা ফুটপাত উঠে যাক, সেটার পক্ষে আমরা নই, এটা ভুল আমাদের নামে প্রচার করা হচ্ছে। আমরা চেয়েছি ফুটপাতও থাকুক, আমরাও যাতে ব্যবসা করতে পারি। একটা সায়েন্টিফিক ওয়ে আছে, সেই সায়েন্টিফিক ওয়েতে প্রশাসনকে এটা করতে হবে। ফুটপাতে একটা দোকান থেকে হয়ে গেছে কি, গলসি বাজারের মোড় থেকে
একদম আন্ডারপাস পর্যন্ত ক্রিম জায়গা, সেখানে সব ব্যবসায়ীগুলো ঘিঞ্জিভাবে ব্যবসা করছে। ওইখানটা যদি 10 ফুট ডিস্টেন্স করতে পারে, তাহলে ওই যে ফাঁকগুলো ডিস্টেন্স হবে 10 ফুট থাকবে, সেইখানে মোটরসাইকেলগুলো ঢুকিয়ে দিতে পারে। সেইটা কিন্তু প্রশাসন করছে না। লোকগুলোকে তুলে দিলেই সলভ হবে না, আবার তো দুদিন পরে বসবে, কারণ দুদিন পরে দেখা যাবে ইলেকশন আসছে, খেলা মেলা আসছে, পুলিশ চলে যাবে, আবার লোকগুলো বসে যাবে। কিন্তু স্থায়ীভাবে যদি তাদেরকে বসিয়ে দেওয়া ঠিক মতো, তাহলে তারাও খেতে পারে করে এবং মানুষও স্বস্তি পায়। আমার নাম গৌতম চ্যাটার্জি, আমি গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গলসির যত ব্যবসাদার আমরা সবাই এক জায়গায় হয়েছি, কারণ কিছুদিন আগে আপনারা জানেন যে এখানে একটি মোবাইল দোকানে ভয়াবহ একটা চুরির ঘটনা ঘটেছে। তার পাশাপাশি গলসি শহরে ব্যবসায়ীদের বিভিন্ন যে সমস্যা, শুধু ব্যবসায়ী বলে না, সাধারণ মানুষের সমস্যা, একটা অ্যাম্বুলেন্স পেরাতে নিয়ে সমস্যা, একজন পেশেন্টের যে সমস্যা, সার্বিক সমস্যা নিয়ে আমাদের এখানে আজকে আমরা বিডিও অফিসে এসেছি এবং আমাদের যে দাবি, সেই দাবিগুলো আমরা ওনাকে লিখিতভাবে আমাদের দাবিগুলো জানানো হলো এবং সেটা বিডিও সাহেব ম্যাডাম নেই, জয়েন্ট বিডিও সাহেব আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের দাবিগুলো শুনলেন এবং উনি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো এনএইচের সঙ্গে আছে সেগুলো উনি নোট ডাউন করলেন, যেগুলো পুলিশের সঙ্গে হবে সেগুলো উনি নোট ডাউন করলেন এবং উনি আশ্বাস দিলেন যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো উনি ওনার পক্ষ থেকে চেষ্টা করবেন যাতে সেগুলো সমস্যার সমাধান হয় এবং ওনাদের যে হায়ার অথরিটি এসডিও সাহেবের কাছে সেটা জানা। এবং আমাদের অন্যতম একটা দাবি ছিল, যেভাবে মোবাইলের দোকানে চুরি হয়েছে, এটা গলসি বাজারে প্রথমেই চুরি হয়নি, এর আগেও আমরা দেখেছি গলসিতে বিভিন্ন রকম চুরি হয়েছে, কিন্তু আমরা প্রতিবারই হতাশ হয়েছি। এবার আমরা চাইছি যে হতাশ যাতে আমাদের না ফিরতে হয়। আমরা প্রশাসনের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে সবার কাছে আমাদের দাবি জানাতে চাই যে আগামী দিনে যদি সুরাহা না হয়, তাহলে আজকে যেমন আমাদের গলসি ট্রেডার্স একদিনের প্রতীকী আজকে বন্ধ হয়েছে, এই বন্ধ কিন্তু এখানে থেমে থাকবে না। আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন যদি করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। হ্যাঁ, আজকে আপনারা যদি দেখেন গলসির যেগুলো জরুরি পরিষেবা সেইগুলো বাদ দিয়ে, মেডিসিন বা বিভিন্ন যেগুলো জরুরি পরিষেবার মধ্যে পড়ে সেগুলো বাদ দিয়ে সার্বিকভাবে সমস্ত দোকানদার আমাদের সঙ্গে আছেন। সমস্ত দোকানদার আজকে তাদের নিজের স্বইচ্ছা তারা বন্ধ আমাদের সঙ্গে সামিল হয়েছেন। এবং আমার নাম হচ্ছে সুকান্ত দাস, আমি বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে এসেছি।